সবাই বলে ভালোবাসা দিলে ভালোবাসা পাবে, সবাই বলে সম্মান দিলে সম্মান পাবে। আসলে এইসব কথাগুলো শুনতেই ভালো লাগে। বাস্তবে ভালোবাসা দিলে সবাই সস্তা ভাবে, আর সম্মান দিলে বোকা। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। একদিন সুখের সাথে দুঃখের দেখা হলো। দুঃখ: সুখ, তুমি সত্যিই খুব ভাগ্যবান, সবাই তোমাকে পাবার জন্য কত কিছু করে। সুখ বলল, ভাগ্যবান আমি না, ভাগ্যবান তুমি। দুঃখ অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কিভাবে? সুখ বলল, কারণ তোমায় পেয়ে সবাই ভগবানকে স্মরণ করে, আর আমায় পেয়ে সবাই ভগবানকে ভুলে যায়। তাই তুমিই ভাগ্যবান, তুমিই শ্রেষ্ঠ। হাজার অপমান করার পরও যদি কেউ আপনাকে বলে সে আপনাকে ভালোবাসে, তাহলে জানবেন আপনার চাইতে বড় ভাগ্যবান পৃথিবীতে আর কেউ নেই। জীবনের প্রয়োজনে যদি নিজেকে বদলে ফেলতে হয়, তাহলে তাই করো। হয়তো কিছুটা কষ্ট পেতে হবে, তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না। জীবনের কিছু কঠিন সত্যি সংকটের সময়ই বুঝে যাবেন কে আপনার অতি আপনজন আর কে আপনার বসন্তের কোকিল। কাউকে অতিরিক্ত ভালোবাসলে সে আপনাকে অতিরিক্ত উপেক্ষা করবে। একদম নিখুঁত মানুষ খুঁজতে যেও না, বিধাতা মানুষের ভিতর কিছু কিছু খুঁত মিশিয়ে দিয়েছে। নিখুঁত মানুষ খুঁজতে গেলে তুমি ভালোবাসার কোনো মানুষই পাবে না। জগতে তারাই খুব বেশি কষ্ট পায় যারা মানুষকে সরল মনে ভালোবাসে। বিনিময়ে তারা পায় অনাদর, অবহেলা ও ঘৃণা। তাই জগতে কাউকে সরল মনে ভালোবাসতে নেই। এখানে সরলতা মানে চরম দুর্বলতা। যে তোমাকে ভালোবাসে না তাকে ভালোবেসে যাওয়া একটা ছেঁড়া ঘুড়ি উড়ানোর চেষ্টার মতো। যারা তোমার পেছনে তোমার বিরুদ্ধে কথা বলে তাদের অবস্থান সেখানেই, তারা তোমার পেছনেই পড়ে থাকবে। যখন একজন বন্ধু আমাদের বিপদে ফেলে চলে যায়, আমরা তখন একটা বন্ধু হারাই না, আমরা শুধু বুঝতে পারি সে আমাদের প্রকৃত বন্ধু ছিল না। কথা বলা শিখতে একজন মানুষের 2 বছর লাগে, কিন্তু কি বলা উচিত নয় তা শিখতে লাগে সারা জীবন। গতকাল হলো অতীত, আগামীকাল একটা রহস্য, কিন্তু আজকের দিনটি একটি উপহার। এ কারণেই একে বলা হয় প্রেজেন্ট। কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা করো না। ভেবে দেখো, তুমিও কারো না কারোর কাছে অযোগ্য। কেউ কারো যোগ্য নয়, যোগ্য বিবেচনা করে নিতে হয়। একটি ছাতা হয়তো বৃষ্টিকে থামিয়ে দিতে পারে না, কিন্তু তা আমাদের বৃষ্টির মধ্যে দাঁড়াতে সাহায্য করে। তেমনি নিজের প্রতি কনফিডেন্স হয়তো নিশ্চিত সাফল্যের নিশ্চয়তা দেয় না, তবে তা আমাদের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার শক্তি দেয়। সেই সময়টা খুব কঠিন, যে সময়ে চোখের পানি ফেলতে হয়, কিন্তু ওই সময়টা তার চেয়েও অনেক বেশি কঠিন যে সময় চোখের পানি লুকিয়ে হাসতে হয়। কাপড় রঙিন করতে হয়তো রঙের প্রয়োজন হতে পারে, কিন্তু জীবন রঙিন করতে রঙের প্রয়োজন হয় না। প্রয়োজন হয় কিছু ভালো বন্ধুর আর কিছু আপনজনের। এমন মানুষের সাথে বন্ধুত্ব করো যে তোমার গুণগুলো মনে রাখে, আর তোমার ভুলগুলো সংশোধন করিয়ে দিয়ে সেই ভুলগুলোকে ভুলে যায়। জীবনে দুঃখ হতাশা থাকবেই, তাই বলে জীবনটাকে হতাশার মধ্যে ডুবিয়ে রাখা ঠিক নয়। সময় থাকতে চেষ্টা করুন ঘুরে দাঁড়ানোর। অবশ্যই আপনি সফল হবেন, কারণ চেষ্টাই সফলতা বয়ে আনে। 5 বছরের সম্পর্কেও বিচ্ছেদ হয়,
আবার 2 মাসের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়। সম্পর্কের বয়সটা নয়, একে অপরের প্রতি গুরুত্বটাই আসল। বেশিরভাগ মানুষের স্বভাব হচ্ছে বিড়ালের মতো, তারা সুখের সময় পাশে থাকে, দুঃখ কষ্ট যখন আসে তখন দুঃখ কষ্টের ভাগ নিতে হবে এই ভয়ে চুপি চুপি সরে পড়ে। তাদের কোনো দোষ নেই, ভগবান মানুষকে এমন করেই তৈরি করেছেন। তারপরেও কিছু কিছু মানুষ আছে যারা দুঃখ কষ্টের সময় পাশে এসে দাঁড়ায়। দুঃখ কষ্টের বিরুদ্ধে যুদ্ধ করার মতো বড় কোনো অস্ত্র তাদের হাতে থাকে না, তাদের থাকে শুধু হৃদয়পূর্ণ ভালোবাসা। কষ্ট মানুষকে পরিবর্তন করে, কষ্ট মানুষকে শক্তিশালী করে, আর প্রতিটা কষ্টের অভিজ্ঞতা আমার জন্য নতুন শিক্ষা। কষ্ট না পেলে কেউ নষ্ট হয় না। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিও এবং আমাদের পরবর্তী এপিসোডগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। টাটা।